শত্রু মিত্র চিনা, আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা, এটা একটা মৌলিক বিষয়। অথচ আজ আমরা এটাকে এমন ভাবে ভুলে গেছি। আমি আজকে মনে করি নরেন্দ্র মোদী আমার সবচেয়ে পরম বন্ধু। আমি আজকে মনে করি ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু আমার পরম বন্ধু। আজকে আমার এই দেশের কেউ মনে করে জো বাইডেন আমার অনেক বড় বন্ধু। ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা মুসলমানদের বন্ধু হতে পারে না, এই ন্যূনতম জ্ঞান ওদের মধ্যে নাই। আর যদি আপনি বলেন যে এদের মধ্যে হুজুর জ্ঞান আছে, তাইলে আমি বলবো জ্ঞান থাকলে এরা হয় স্বার্থের ধান্দাবাজ অথবা ক্ষমতার লোভী। এই দুই তিন তরিকার বাহিরে কিছু হতে পারে না। আল্লাহ পাক যেখানে, আমি আলোচনা লম্বা করব না, আগেও বলেছি আবারও বলতেছি, আল্লাহ পাক যেখানে কোরআনে সুস্পষ্ট বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা বানায়ো না ইহুদি এবং নাসারাদেরকে আউলিয়া বন্ধু। তোমরা ইহুদি নাসারাদেরকে কি বানায়ো না? বন্ধু বানায়ো না। এটা কার কথা? কার কথা? যদি আল্লাহর কথা হয় তাইলে আমাদের জন্য মানা কি ফরজ কিনা? কোরআনে আল্লাহ পাক কোন বিষয় বললে, কোন বিষয় বান্দাকে আদেশ করলে সেটা কি আমার আপনার জন্য মানা ফরজ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, খুব খেয়াল করে শুনবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কবে কোরআন নাযিল করেছেন রাসূলের কাছে, সেই 1450 বছর বা 1500 বছর প্রায় হয়ে গেছে। এত আগে কোরআন নাযিল করে আল্লাহ পাক আপনাকে আমাকে জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিয়েছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন লাতাজিদান্না শাদ্দান নাস, মানুষদের মধ্যে তোমরা পাবে আদাওয়াতান লিল্লাযীনা আমানু, মুমিনদের শত্রুতা পোষণকারী। মানুষদের মধ্যে মুমিনদের শত্রুতা পোষণকারী হিসেবে তোমরা পাবে আশাদ্দান নাস, সত্য শত্রু, নরম না সত্য, কঠিন শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু, আল্লাহ পাক সুস্পষ্টভাবে বর্ণনা করতেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন মুমিনদের কঠিন শত্রুতা পোষণকারী হিসেবে মুসলমানদের সত্য শত্রু, কঠিন শত্রু হিসেবে তোমরা পাবে এর একদল হলো ইহুদি এবং আরেকটার নাম হলো মুশরিক। একদল কি? ইহুদি। আল্লাহ পাক বলেন কত আগে, 1 2 3, 1 2 মাস, 1 2 বছর, 100 বছর, 200 বছর, প্রায় 1500 বছর, 1450 বছর পেরিয়ে গেছে। আল্লাহ বলছেন তোমরা, এই যে আমি আপনি কি মুসলমান, মুমিন, আমরা ইমানদার তো নাকি? আমরা মুসলমান, মুসলমান। তাইলে আল্লাহ বলতেছেন মুমিন মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু কে? ইহুদি। 2 নম্বরে আপনি একটু মিলান, আসলে একটু মিলাই, আমরা প্র্যাকটিক্যালি মিলাই দেখি, বাস্তবে কি করে আমরা মিলাই। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান নির্যাতিত
জায়গাটার নাম নাম কয় না, ফিলিস্তিনের নিউজও রাখেন না। আল্লাহ, কোন মুমিন ফিলিস্তিনের খবর না পাইলে, ফিলিস্তিনের খবর পর্যন্ত না রাখলে, আর দোয়া না করলে মুমিন মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করে। আপনি জানেন আজকের খবর, আল্লাহর এক বান্দি, বৃদ্ধ বয়স, অনেক বৃদ্ধা মহিলা, ফিলিস্তিনের একটা অঞ্চলে ইহুদিরা গিয়ে রেড দিছে, জায়নিস্ট ইসরায়েলি সৈন্যরা রেড দিছে, এবং ওই যারা নাকি ওই অঞ্চলে শিবির বানায়া বিভিন্ন তাঁবু টানায় থাকে, তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলছে। এক বৃদ্ধা, উনি সেখান থেকে যাই নাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, হায় আল্লাহ আমাদের ক্ষমা করেন। ওই বৃদ্ধার ঘরে ইহুদিবাদী ইসরায়েলিরা রাতের বেলায় ভয়ঙ্কর হিংস্র কুকুর ছেড়ে দিচ্ছে। এই ভিডিওটা আপনি চাইলেই মোবাইলে দেখতে পারবেন। ওই বৃদ্ধা রাতের বেলায় বৃদ্ধার ঘরে হিংস্র কুকুর খাবার দিয়ে দিয়ে ওই মহিলাকে খাচ্ছে। আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। হায় উম্মার যুবক, হায় উম্মার যুবকেরা, হে প্রিয় ভাইরা, লাইকি, ফেসবুক, টিকটক, নারী, মদ, জুয়া, ইয়াবা, এগুলোর পিছনে তুমি আমি পড়ে আছি। প্রেম নিয়ে ছুটাছুটি করতেছি, নেশা, মাদক, ফেসবুক, লাইকি, টিকটকের পিছনে পড়ে আছি। একজন আরেকজনকে ইনসাল্ট করা, ট্রল করা, এটা নিয়ে পড়ে আছি। কে কার চাইতে বড়, কার দল কার চাইতে বড়, এগুলো নিয়ে পড়ে আছি। অথচ এই উম্মার কি দুরবস্থা, এই উম্মার কি করুণ পরিস্থিতি। হে প্রিয় যুবকেরা, আল্লাহ পাক 1500 বছর আগেই বলে গিয়েছেন, মুসলমানদের কঠিন শত্রু, কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। তাহলে আমরা প্রথমেই দেখলাম কত হিংস্র শত্রু এরা। আমরা আমাদের রাষ্ট্রে, আমরা আমাদের দেশে, আমরা আমাদের ভূখণ্ডে রাতের আধারেও আমরা নিরাপদ নই। আমার